আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে দেখাবো কিভাবে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম এবং কি করেছিলাম। তো প্রথমে আমরা ইনানি বিচে এসে জাহাজের উদ্দেশ্যে রওনা হলাম। দেশে একবারেই অভাব অনটন নেই, মানুষ এত পরিমাণে ঘোরাঘুরি করে, আমার এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। পৃথিবীটা এমনই না, যখন আমরা হাসপাতালে যাই তখন মনে হয় যেন পৃথিবীর সব মানুষ অসুস্থ, আবার যখন কেনাকাটা করতে চাই তখন দেখি পৃথিবীর সব মানুষ হাসি খুশি, আবার যখন ঘুরতে আসি তখন দেখি না, পৃথিবীতে কোনো অভাব অনটন নেই, সবাই তো খরচ করতেছে ঘুরতেছে। আসলে টাকা পয়সা থাকুক বা না থাকুক, সবারই উচিত ঘোরাফেরা করা। জীবন তো একটাই, আর এই এক জীবনকে সুন্দর হাসি খুশিভাবে আমাদের কাটিয়ে দেওয়া উচিত। ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছে, যতটা কাছে দেখা যাচ্ছে বাইরে বাই ততটা কাছেও না। আমরা প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি। দেখুন আমাদের সামনে অনেক মানুষ, পিছনেও অনেক মানুষ। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা জাহাজে আসলাম। এই দেখুন আমাদের পুচকিটা কিভাবে হাসতেছে। লম্বা একটা ঘুম দেওয়ার পরে অবশেষে সেন্ট মার্টিন চলে আসলাম। তারপর আমরা চলে আসলাম পশ্চিম বিচের মার্টিন টিউলিপ বিচ রিসোর্ট। এই রিসোর্টটা দেখতে এতটাই সুন্দর, দেখেন আমি ভিডিওতে পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করছি। এখানে একদম সমুদ্র দেখা যায়, সমুদ্র ভিউ, একটা দোলনা আছে। আমার সবচেয়ে প্রিয় হলো এই দোলনাটা। আমরা 3 দিন ছিলাম এখানে, 3 দিনের বেশিরভাগ সময় আমি এই দোলনাটাই ইউজ করছি। সারাক্ষণ দোলনা, সকালে দোলনা, ঘুম থেকে ওঠার পর দোলনা, বিকালে দোলনা, আমি এর মধ্যেই ছিলাম। দেখুন পাশে একটা কটেজ আছে আর পাশাপাশি দোলনা আছে। অলরেডি আমি চলে যাচ্ছি দোলনার দিকে। এই যে আমার খুব পছন্দের একটা দোলনা, আমি যখন সময় পাইছি তখনই আসি এখানে। মাত্রই আসছি আমরা, আসার পর আমি রেস্ট না নিয়ে আমি দোলনাটা দেখে আর নিজেকে থামাইতে পারি নাই। আসি বসলাম এবং ভিডিওটা করা শুরু করে দিলাম। দেখেন আমার হাসি দেখলেই বোঝা যায় আমি কতটা খুশি হয়েছি। একদম দোলনা, পিছনে একদম ভিউ, মনে হচ্ছে যেন কোনো একটা রূপকথার একটা জগতে। এত সুন্দর, বাস্তবে আরও সুন্দর ছিল, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারি না। এদিকে দেখুন আমাদের পুচকি বুড়িটা, সে কী করতেছে, সে রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে বাইর হয়েছে। তাকে নেওয়ার জন্য আরেকটা বাচ্চা আসছিল, সে উঠবে না, সে নিজেই নামবে। সে যদিও পারে না, কিন্তু তারপরও নিজে নামবে। নতুন হাঁটতে শিখছে তো, কাউকে ধরতে দেয় না হাত, নিজে নামতে চাচ্ছে। তারপর তার খালামণি এসে তাকে ধরলো। এবার আমরা সবাই মিলে বিচের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় আমি আমার বোনকে বললাম, দাও আমাকে একটা ভিডিও করে দাও, আমি ঘুরি, তুমি আমার একটা ভিডিও করে দাও। সে ভিডিও করে দিতেছে। এই যে পুচকি বুড়ি, সেও সমুদ্রে চলে আসলো। সে বাতাস দেখে খুব এনজয়, সে বারবার বলতেছে পানি পানি। আর এদিকে আমি আমি প্রথমে নামতে চাই নাই, সবাই আমাকে জোর করে নামাইছে। এটা হলো আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা সবাই মিলে যাচ্ছি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। ছেড়াদ্বীপটা আমার অনেক পছন্দ। এর আগেও আমি আরও একবার সেন্ট মার্টিন আসছিলাম। আমি আসলে সত্যি ছেড়াদ্বীপটাকে বলতে পারি না। সেন্ট মার্টিনের আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর যদি কিছু থাকে সেটা হলো এই ছেড়াদ্বীপ। এত সুন্দর, এত সুন্দর, আর পানিগুলো একদম ট্রান্সপারেন্ট, ভিতরে পাথর সব দেখা যায়। আপনি ছেড়াদ্বীপ না গেলে কখনোই বুঝবেন না আসলে কতটা সুন্দর। দেখুন ভিডিওতে আমার হাসি দেখা যাইতেছে, কারণ আমি তো জানি জায়গাটা কতটা সুন্দর। এখানে একবার নয়, আপনি যদি শতবারও যান আপনার কাছে ভালোই লাগবে। আমি হাসতেছিলাম কারণ আমার খুব ভালো লাগে জায়গাটা। আমি আমার পছন্দের একটা জায়গায় যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি অনেক খুশি। মিশন কোথায়? ছেড়াদ্বীপ। মিশন কোথায়? আমি যখন যাইতেছিলাম তখন
আমি ভাবতেছি আসলে কত সুন্দর না, প্রকৃতি এতটা সুন্দর। প্রকৃতির ভিতরে যখন আপনি যাবেন তখন আপনার সব হতাশা, সব চিন্তা, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন। আমার মুখের দিকে তাকালে দেখবেন আমি কি পরিমাণ খুশি, এবং মনে হচ্ছে আমার কোনো চিন্তা নাই, জীবনে কোনো চিন্তা নাই, জীবনে কোনো পিছুটান নাই, সব কিছু একদিকে, আর আমার ঘোরাফেরার এই আনন্দটা অন্যদিকে। আমাদের পুচকি ওটা আমাকে জিজ্ঞাসা করছে, আম্মু ওইটা কি? আমি বলছি এগুলো পানি। ও হাসতেছে, পানির কথা শুনলেও হাসে, ও পানিকে খুব পছন্দ করে। শুধু পানি শুনলেই হয়, শুধু হাসে। যদি বলি এটা পানি, আবারও হাসে। বারবার জিজ্ঞেস করে, আম্মু এটা কি, ওটা কি? যখনই বলি আম্মু এটা পানি, তখনই ও হাসে। তো আমরা চলে আসলাম ছেড়াদ্বীপ। এবার আমরা সবাই নামতেছি একজন একজন করে। এই যে ছেড়াদ্বীপের পার্কটা দেখা যাচ্ছে। প্রচন্ড বাতাস, আবার গরমও। তো আমি আমার পুচকি বুড়িকে এখানে খাওয়াই নিচ্ছি, সে পিঠার খায় না। এই দেখেন আমাদের পুচকি বুড়ি কিভাবে আনন্দ করতেছে। আলহামদুলিল্লাহ, যেখানে মানুষ চাইলেও আসতে পারে না, আমার পুচকি বুড়িটা সেখানে 1 বছর হওয়ার আগেই সে সেন্ট মার্টিন ঘুরে ফেললো। আলহামদুলিল্লাহ। প্রচণ্ড শীতে আসার পরেও যে পরিমাণে গরম, আমরা একটা ছোট ছাতা কিনে নিয়ে আসছি। এই যে বুড়িটা খাওয়ার পরে ঘুমাই গেছে, সে এখন ঘুমাইতেছে। তারপর আমরা চলে আসছি ছেড়াদ্বীপ থেকে। এখন সে ড্রেস চেঞ্জ করে সে খুব মজা সহকারে দোলনাতে দোল খাচ্ছে, খুব মজা মাস্তি করতেছে। এখানে সে নিজে একা একাই বসবে, সে কাউকে ধরতেও দিবে না, কিছু না, সে নিজে ধরবে, সে নিজে একা একা করবে। সেও মানে তার মায়ের মতো দোলনায় আনন্দ করতেছে। এই যে আমার আম্মুটা, সত্যি অনেক সুন্দর একটা সময় ছিল আমাদের। দেখেন কি করে বুড়িটা। এবার সে টেবিলে উঠছে, এখান থেকে আর নামবে না, সে বাতাস খায়, সেও প্রকৃতি প্রেমী। এটা ছিল সেন্ট মার্টিনে আমাদের একদম শেষ দিনের ভিডিও। মনটা খারাপ, তাই ভাবলাম যে রিসোর্ট সহকারে আমরা যেখানে থাকলাম তার একটা পুরো ভিডিও করে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।